হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন বন্ধুরা? আজ কিন্তু চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে, সাথে আপনাদের সাথে অনেক 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 গল্প করতে। তো সবার প্রথমে বলি যে আপনারা কেমন আছেন। আমি কিন্তু বেশ ভালো আছি, আর আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো আমি শম্পা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগতম। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই আমরা সবাই জানি যে ভীষণ ব্যস্ততা। সকাল থেকে অনেকটাই ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের দিনগুলো কাটে, কিন্তু নয়, আজ কিন্তু আমার একদমই সেরকম কোনো কাজ করিনি। মানে সকালে ঘুম থেকে যে উঠেছি তখন থেকেই শরীরটা ভীষণ খারাপ। মানে ঘুম থেকে বিছানা ছেড়ে যে উঠবো সেটাই উঠতে ইচ্ছা করছিল না। হয়তো মায়ের বাড়িতে থাকলে হয়তো 8:30 বা 9টায় আমি বিছানা ছাড়তাম, কিন্তু না, বাড়িতে এখানে রয়েছি তো আমাকে তো উঠতেই হবে, সে যতই আমার শরীর খারাপ থাকুক। কেননা বাসি কাজগুলো তো সারতেই হবে। তার ওপর হাজবেন্ড আবার সকাল সকাল কাজে বেরোবে। তো কাজে বেরোনোর আগে মোটামুটি বাসি কাজগুলো তো আমাকে যতটা সম্ভব, যতটা পারি আমি সেরে নেওয়ার চেষ্টা করি। তো এদিকে বাসি কাজকর্ম সেরে চলে এসেছি, স্নান সেরে একদম চলে এলাম। তো আজ আর পুজো টুজো দিতে ইচ্ছা করছে না, মানে পেরে উঠছি না। শরীরটা ভেতর থেকে একদমই কাজ করব সেই এনার্জিটাই পাচ্ছি না। তো তার জন্য আজ সকাল থেকে শুয়ে বসে রয়েছি, কোনো কাজই করিনি। মানে আজকের দিনটা আমার ভীষণই খারাপ গেছে। এই এখন বাজে রাত 11টা, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। তো এখনও যে আমার শরীরটা যে খুব ভালো তা নয়, কিন্তু এখনও শরীরটা খারাপই রয়েছে। তো যাই হোক, কিন্তু কিছু কিছু কাজ যতই শরীর খারাপ থাকুক না কেন, কিছু কিছু কাজ তো আমাদের করতেই হয়, না করলে চলে না। যেমন সংসারে কিছু কাজ আছে, সেগুলো করতেই হবে। সেরকম এইখানে যখন আমি ইউটিউবে এসেছি, তো অবশ্যই কিছু কিছু কাজ প্রত্যেক দিন অ্যাক্টিভভাবে পোস্ট করাটাও আমার কিন্তু একটা মহা, বলতে গেলে গুরুত্বপূর্ণ একটা কাজ। তো এদিকে হাজবেন্ড কাজে বেরোবে, তো তার জন্য ওকে একটু ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। গতকালকে রাতে একটু চিকেন এনেছিল, চিকেন আর লুচি করেছিলাম, তো সেটাই বেঁচে গেছিলো, কিছুটা রয়ে গেছে, সেটাই ওকে সকালে ব্রেকফাস্টে দিয়ে দিলাম। সাথে আমিও একটু ব্রেকফাস্ট করে নিলাম। আর ভাগ্যিস যে কালকে ব্রেকফাস্টটা কালকে রাতের খাবারটা ছিল, তার জন্য কিন্তু সকালে ব্রেকফাস্টটা করতে পারলাম। না হলে আজকে মানে দাঁড়িয়ে যে রান্নাটুকু করব, সকালের দিকে তো প্রচণ্ড পরিমাণেই শরীরটা খারাপ ছিল। তো ইচ্ছাই করছিল না যে কিছু ব্রেকফাস্ট করে দেবো। ও অনেকটা সকালেই তো কাজে বেরিয়ে যায়, তো তার জন্য তো ওকে ব্রেকফাস্টটা তো দিয়ে দিতেই হয়, কেননা সেই আবার দুপুরে আসতে আসতে 2:30, কখনো 3টে, 3:30ও হয়ে যায়। তো সকালে একটু যদি ব্রেকফাস্ট ভারী মতন দিয়ে দিতে পারি, অনেকক্ষণ থাকতে পারে। এটাই যা। আর আমিও খাওয়া দাওয়া করে নিয়ে অনেকক্ষণই শুয়েছিলাম। ও কাজে বেরিয়ে গিয়েছিল, তো বাড়িতে আমি একাই ছিলাম। তো 11:30, 11:45 পর্যন্ত শুয়েই ছিলাম। তারপর উঠে রান্না করলাম। তাও যে একবারে দাঁড়িয়ে রান্না করেছি একদমই না। দাঁড়িয়ে রান্না করছি, যখন আর পারছি না আবার গিয়ে ফ্যান চালিয়ে ঘরে শুয়ে পড়ছি। এইভাবেই আজকে রান্নাটা করেছি। আর রান্না কিন্তু কিছুই করিনি, আজকে রান্না বান্না কিছুই করে উঠতে পারিনি। তো সকালে হাজবেন্ড কাজে বেরিয়েছিল, তো এনেছিল ভোলা মাছ। তো এবার মাছটা এনেছে, না করলে হয়তো হয় না। তাও এসে বলল, একবার এসেছিল মাছটা দিতে, তখন বলল যদি শরীর খুব খারাপ লাগে তাহলে আর রান্না করতে হবে না,
আমি কিছু কিনে নিয়ে আসবো। কিন্তু মাছ এনেছে, এতগুলো টাকা দিয়ে মাছ এনেছে, আবার সেটা রান্না না করে ফ্রিজে রেখে দেবো, আবার কিছু খাবার কিনে আনবে। তার থেকে একটু কষ্ট করে না হয় রান্নাটা করেই ফেলি। তো এদিকে রান্না করছি আর চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলোও তুলতে হবে, কেননা এই কাজগুলো করে ফেললে তাহলে একটু গিয়ে আমি শুতে পারি। আর সেই সকালে 7টার সময় জামা কাপড়গুলো মেলেছি, এখন ঘড়িতে বাজে 12:30 কি 1টা। তো এখনও পর্যন্ত জামা কাপড়গুলো যদি আমি না তুলি, আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ, মানে আর জামা কাপড়গুলো আর কালার আর থাকবে না। তাই কষ্ট করে হলেও করতে হচ্ছে কাজগুলো। আসলে বাড়িতে যদি কেউ না থাকে না, এরকমই হয়। আর শ্বশুরমশাই শাশুড়ি মা আছে, ওনাদেরও বয়স হয়ে গেছে, তো আর কি বলবো, মানে কি আর বলবো যে হয়ে ওঠে না, সেই নিজের কাজটা নিজেকেই করতে হয়। আর তাও হাজবেন্ড যদি বাড়ি থাকতো তাহলে হয়তো ও করে দিত, রান্নাটাও হয়তো করে দিত, জামা কাপড় বা যেটুকু কাজ করে দিত। কিন্তু না, ও তো সকালেই বেরিয়েছে, আর ওকেও তো কাজে যেতে হবে। যে আমার শরীর খারাপ হলে যে ঘরে থাকবে, তাহলে একটা দিন পুরো লস হয়ে যাবে। তো ও সকালে উঠে কাজে বেরিয়েছিল। তো যাই হোক, জামা কাপড়গুলো নিয়ে নিচে চলে এসেছি, এবার একটা একটা করে সব ভাঁজ করে নিচ্ছি। ওই যে মানে কি বলবো, যে শরীর ঠিক থাকলে আমরা যতটা পরিমাণে মানে ভালো করে কাজ করতে পারি, শরীর ঠিক না থাকলে কিন্তু মানে সেই এনার্জি সহকারে বা ভালো করে কাজগুলো করতে পারি না। আর মানে আমরা যদি অসুস্থ হয়ে পড়ি, সত্যি সংসারটা কিন্তু একদম মানে মানে অচল হয়ে যায়। আমি মানে কি বলবো বন্ধুরা, মানে শরীর যদি আমার খারাপ থাকে না, আমার হাজবেন্ডের ওপর অনেকটাই চাপ পড়ে যায়, অনেকটাই। কেননা বাইরের কাজ তো রয়েছে, তার সঙ্গে যদি আমি যদি কাজগুলো না করে উঠতে পারি, ওকেই করতে হয়। কেননা আমার সংসারে আমার শরীর খারাপ হলে করার মতন সেরকম কেউ নেই হাজবেন্ড ছাড়া। আর হাজবেন্ড তো বাইরের কাজে থাকে, মানে ওকে তো বাইরের কাজটা করতেই হবে, তা না হলে হবে না। তো সেই জন্যই তখন খুব অসহায় বোধ হয় যখন শরীরটা খারাপ লাগে। তখন মনে হয় যদি কেউ থাকতো যে একটু রান্না করে দিত বা এই ঘরের ছোটোখাটো কাজগুলো করে দিত, খুব সুবিধা হতো। কিন্তু যে না, সবাই তো আর ভাগ্য করে সব কিছু পেয়ে ওঠে না, না। তো কিছু করার নেই, মানিয়ে তো চলতেই হবে। তো হ্যাঁ, অবশ্যই বলবো, হাজবেন্ড যদি বাড়ি থাকতো অবশ্যই কাজগুলো কিন্তু করে দিত। কিন্তু না, ওকে তো কাজে বেরোতেই হবে। তো বন্ধুরা, এই যে চলে এসেছি, আজকে রান্নাবান্না ভোলা মাছ এনেছে, সেই মাছের ঝাল করেছি, আর এই যে আলু মাখা, মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু সেদ্ধটা মেখেছি, এটাই আজকের রান্না। ও বলেছে যে একদমই বিশেষ কিছু রান্না করতে হবে না। আর সত্যি আমার পক্ষে কিছু রান্না করাটাও আজকে খুবই মুশকিলের ছিল। আর এখানে গরম গরম ভাত, এইটুকুই আমি রান্না করেছি, আর তাতেই আমরা দুজনে তৃপ্তি করেও খেয়েছি। কেননা শরীর যখন খারাপ থাকে সত্যি মনে হয় যে মুখের সামনে যদি কেউ একটু খাবারটা তুলে দিত ভালো হতো। কিন্তু তখন যেটা পাওয়া যায় না, না, তখন মনে হয় যা পাই তাই যদি একটু মানে খাওয়া যায়, খাবার পাওয়া যায়, তৃপ্তি করেই সেটা খেয়ে নেওয়া যায়। তো সেই রকমই যেটুকু পেরেছি করেছি। আর মা থাকলে, আমার মা ভীষণই আমাকে মানে দেখভাল করে, শরীর টরীর খারাপ হলে মাই আমার সব কিছু করে। কিন্তু মাও তো সব সময় পারে না মেয়ের বাড়িতে আসতে, থাকতে, বা আমারও সময় বিশেষে সব সময় যাওয়া হয় না মায়ের বাড়িতে। তার জন্য নিজের কাজটা তো নিজেকেই করতে হয়। তো না হলে মা কিন্তু আমাকে মানে সব সময় দেখভাল করে। যখনই শরীর খারাপ হয় মাই, কিন্তু ছোটোখাটো জিনিস হলে তখন যে মাকে ডেকে পাঠাবো কখনোই সেটা হয় না। কেননা ছোটোখাটো জিনিসটা নিজে নিজেই করে নেওয়াটাই ভালো। আর আমার মাও বাড়িতে একা থাকে, তো সেই মানুষটাকেও তো বারবার ডাকাও যায় না অল্প ছোট্ট কারণে। তো যাই, এদিকে গ্যাস ওভেনটাও মুছে নিচ্ছি, আর প্রতিদিন তো রান্না বান্না করেই
গ্যাস ওভেন মুছেনি, কিন্তু আজকে নয়, এখন বাজে ঘড়িতে 2টো। তো উঠলাম, রান্নাবান্না করে জামাকাপড় গুছিয়ে শুয়েই ছিলাম, দেখলাম 2টো বেজে গেছে, হাজব্যান্ডের আসারও টাইম হয়ে গেছে। তো এবার উঠে আমি সব কিছু রেডি করে রাখলাম, আর কিচেনটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর বাসন তো হচ্ছে সেরকম ছিল না, তো যেটুকু ছিল রান্না করেই সঙ্গে সঙ্গে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর এটা করলেই এবার দেখা যাক হাজব্যান্ড কখন আসে, তারপর খাওয়া দাওয়া করব। এটাই হলো। কিন্তু আজকে দেখছি অনেকটাই হাজব্যান্ড লেট করে ফেলেছে। তো এখন 3:15 বাজে। তো বসেছিলাম হাজব্যান্ডের জন্যই যে কখন আসবে। তো দেখছি যে এদিকে আকাশ কালো হয়ে আসছে, মেঘ করেছে, আজকেও বৃষ্টি হবে মনে হচ্ছে। বৃষ্টি হোক না হোক, এখন তো এটাই প্রতিদিন হচ্ছে যে দুপুর হলেই 2:30-3টে বাজলেই একদম ঘন মেঘ ঢেকে যায় আকাশ, কিন্তু বৃষ্টি হয় না সেরকম। দেখা যাক আজকে কীরকম বৃষ্টি হয়। এখনও হাজব্যান্ড এসে পৌঁছায়নি, আসলে একসঙ্গেই দুজনে লাঞ্চ করব। তো এখন কিন্তু শরীরটা অনেকটাই ভালো লাগছে, ফ্রেশ লাগছে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।